তানিয়া, তানিয়া, হ্যাঁ বলো। কি করতেছিলা? কিছু না, হ্যাঁ বলো। আচ্ছা, কালকে তো আমার বন্ধুর বিয়ে, বুঝছো? তুমি একটু সকাল সকাল রেডি হয়ে থাকো, দুজন একসাথে যাবো। তোমার বন্ধুর বিয়ে? হুম। অবশ্যই যাব, কি বলো যাব না তো? কখন, দুপুরে না রাত্রে? রাত্রেবেলা। আচ্ছা ঠিক আছে আমরা যাবো। সন্ধ্যা হওয়ার সাথে সাথে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধু এবার বুঝবে বিয়ের আগে কি সময় পার করছে আর বিয়ের পরের জীবন। ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, কি বলো? তোমার বিয়ের আগের জীবন বেশি ভালো লাগতো না এখন বিয়ের পরের জীবনটা বেশি ভালো লাগে? আর কি বলবো, বিয়ের আগের জীবনই তো। আর বিয়ের আগের জীবন কোনো জীবন হইলো? কি বলো না বলো। আরে বিয়ের আগে তো হচ্ছে ঘুমের থেকে উঠতে আমি হচ্ছে 12টা-1টা বাজে। উঠে হচ্ছে কি বলে তোমার খাওয়া দাওয়া করতাম, নাস্তা করতে করতে 2টা-3টা বেজে যেত। এরপর বন্ধুদের সাথে আড্ডা দিতাম, দুপুরবেলা খাওয়ার কথা তো ভুলেই যাইতাম। বন্ধুদের সাথে তোমার সিনেমা দেখা, ঘোরাঘুরি, আড্ডাবাজি। রাতে 10টা-11টা তো কোনো ব্যাপারই না, মানে তখন মনে হয় যে সন্ধ্যার নাস্তা খাইতেছি। বন্ধু বান্ধবদের সাথে তো মনে করো সারাদিন ধরে আড্ডা চলতেছে। রাত্রেবেলা কত ধরনের যে পার্টি করতাম, আর ভোর রাত্রে হইলেই তো বাসায় আসতাম। কি বলো না বলো, বিয়ের আগের জীবন কোনো জীবনই না। আর শুনো, বিয়ের পরে এখন তোমার সাথে আসি না, এই জীবনটাই হচ্ছে রিয়েল লাইফ। হচ্ছে এই জীবনটাই হচ্ছে আমার কাছে স্বপ্নের মতো। ঠিক আছে, সকালবেলা আমি ঘুমের থেকে উঠি, ঘুমের থেকে উঠে হচ্ছে বাথরুমে যাই দাঁত ব্রাশ করার জন্য, আর আমি যাই হচ্ছে কিচেনে রান্না করার জন্য। তুমি বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে আমি কি করি, তোমার জন্য চা এনে তোমার সামনে দিয়ে দিই। আর আগে আমি যখন ব্যাচেলর ছিলাম তখন কি হতো, আম্মাই হচ্ছে আমার জন্য চা রেডি করে বসে থাকতো। তুমি বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে, চা খাওয়ার সাথে সাথে তোমার জন্য আমি নাস্তা এনে তোমার টেবিলের সামনে দিই। তুমি নাস্তা খাও, তুমি নাস্তা খাইতে খাইতে আমি হচ্ছে দুপুরের আয়োজন করে ফেলি। ঠিক আছে, সব কাটাকুটা শেষ করে, টুকটাক রান্না বান্না শেষ করে, তুমি দুপুরে কি খাবার সেই জিনিসটা ঠিক করে তারপরে হচ্ছে আমি তোমার অফিসে চলে যাই। আবার হচ্ছে বিকালবেলা যখন বাসায় ঢুকি না, তারপর তোমার জন্য কি করি, ঢোকার সাথে সাথে হচ্ছে তোমার জন্য কফি বানাই, তারপর হচ্ছে তোমার জন্য চা বানাই। আগে কি হইতো, আগে তো আম্মাই সবকিছু রেডি করে আমাকে ডাকতো, বাবা কই রে, তাড়াতাড়ি আয়, তোর জন্য নাস্তা বানাইছি। আর এখন এখন তো আমি তোমার জন্য সবকিছু রেডি করি। এই যে তুমি সন্ধ্যার সময় নাস্তা খাও, নাস্তা খাওয়ার সাথে সাথে মনে করে যে তোমার সাথেই আমি সব কাটাকুটা আছে না, সব কাটাকুটা শেষ করে রাতের আয়োজন একদম কমপ্লিট করে ফেলি। দুজন মিলে একসাথে রাতে খাওয়া দাওয়া শেষ করে তারপর তুমি তোমার পছন্দ মতো হচ্ছে টিভি সিরিয়াল দেখতে বসো, মোবাইল দেখতে বসো। আর আমি কি করি, আমি এই যে মশারি খাটানো, তারপর বাচ্চাদের কাপড় চোপড় ধোয়া, এগুলো সবগুলো ওই টাইমের মধ্যে আমি শেষ করে ফেলি। আগের জীবন কি কোনো জীবন ছিল বলো? বন্ধু বান্ধবদের সাথে যখন যেখানে ইচ্ছা সেখানে গেছি, কোনো মানে কি বলবো, ঘোরাফেরার কোনো স্টেশনে ছিল না। আর দেখো এখন তোমার সাথে বিয়ে হওয়ার পরে আমি কত সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি, কত সুন্দর সুন্দর ভালো ভালো রেস্টুরেন্টে যেতে পারি। আরে তুমি তো আমাকে দেখাইছো কোন কোন জায়গায় যেতে হবে, বিদেশে কোন কোন জায়গায় ঘুরতে হবে, বাংলাদেশে কোন কোন রিসোর্ট ভালো আছে। ওই জিনিসগুলো তো আমি তোমার সাথে যেই তো শিখছি। বন্ধু বান্ধবদের সাথে কি কি সব জায়গায় কি গেছি নাকি কখনো? জীবনেও যাই নাই, এগুলো তো কখনোই যায় নাই। বন্ধু বান্ধবদের সাথে যাও মানে তো হচ্ছে শুধু শুধু সময় নষ্ট। আরে তুমি তো আমার সময়গুলো বাঁচাই দিছো, তুমি তো আমাকে সবকিছু শিখেছো। তোমার সাথে বিয়ে না হইলে কি আমি এই জিনিসগুলো শিখতে পারতাম নাকি? আরে কি বলো, এই জীবনটাই হচ্ছে আসল জীবন। আর দেখো, এই যে বিয়ের সাথে হইছে দেখে না আমি এই যে রান্না বান্না করা, তারপর হচ্ছে ঘর ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধোয়া, থালা বাসন মাজা, এগুলো তো তোমার সাথে বিয়ে হওয়ার পরেই তো শিখতে পারছি। এগুলো কি ব্যাচেলর লাইফে কেউ কখনো শিখতে পারে বলো? এইসব জীবন কোনো জীবনই না, বুঝছো? বিয়ের পরের জীবনটাই হচ্ছে আসল জীবন। ঠিক আছে, যাক, আমি ওই যে কি বলে বাসায় একটু খিচুড়ি রান্না করে বসায় রেখে আসছিলাম, চুলার মধ্যে আছে। ঠিক আছে, আমি ওটা একটু নামে দিই। আর শোনো, তুমি তাড়াতাড়ি আসো, খেতে আসো, রেডি করে রাখতেছি, আসো আসো।